হ্যালো ফ্রেন্ডস, আমি রোহিত। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আরসি প্রজেক্টস অ্যান্ড ইলেকট্রনিক্স। তো আমি আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি যেটা তৈরি করতে চলেছি সেটা হচ্ছে একটা ব্লুটুথ অ্যাম্পলিফায়ার, যেটা পোর্টেবল, ব্যাটারির সাথে কানেক্টেড। তো এর জন্য যেটা লাগছে, মেন যে বোর্ড, সেটা হচ্ছে PAM8403 স্টিরিও বোর্ড ক্লাস ডি। এটা 5 ভোল্টে চলে। আর এটাতে দেখতেই পাচ্ছেন লেফট রাইট গ্রাউন্ড পয়েন্ট করা রয়েছে। তো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ব্লুটুথ অডিও রিসিভার। এটাও 5 ভোল্টেই চলে। এটাতেও লেফট রাইট গ্রাউন্ড করা রয়েছে 3টে পয়েন্ট। আর এই মডেলটার পেছনে আপনারা দেখতেই পাচ্ছেন সব পয়েন্টের নাম লেখাও রয়েছে, কোনো অসুবিধা নেই কানেকশন করতে। তো এরপর আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে 18650 লিথিয়াম আয়ন ব্যাটারি। এটা 1200 mAh 3.7 ভোল্টে চলে। তো আমি এটা দুটো নিয়েছি, আপনারা চাইলেন একটাতেও ব্যবহার করতে পারেন, একটাতেও এটা চলবে। তারপরে যেটা লাগছে সেটা হচ্ছে 4 ohm 3 ওয়াটের দুটো স্পিকার, কেননা আমরা যেটা বানাবো সেটা স্টুডিও একটা বোর্ড হবে। আর তার সাথে কিছু লাগবে আমাদের জাম্পার ওয়্যার। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো তাড়াতাড়ি আমরা কানেকশানগুলো শুরু করে নেব। ঠিক ওপরের যেরকম বোর্ডে কানেকশানগুলি করা রয়েছে লেফট রাইট গ্রাউন্ড, সেরকমভাবেই খালি শর্ট করে দিতে হবে তার দিয়ে। কানেকশান আর সেরকম কিছুই নেই। তো ওরকমভাবেই আমরা কানেকশানগুলো করে নেব। প্রথমে আমরা লেফট চ্যানেলটা করে নিয়েছি, এরপরে এখন আমরা গ্রাউন্ড করলাম। যে পয়েন্টগুলোর এখানে কানেকশান করা হচ্ছে সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন খুবই ছোট। তো আপনারা চেষ্টা করবেন খুব সময় নিয়ে কাজটা করার। আর আয়রন যেটা আপনারা ইউজ করছেন সেটা চেষ্টা করবেন যে যত সরু পিনের হয়, যাতে ওর মুখটা যাতে সরু হয়, তাহলে ঝালাই করতে সুবিধা হবে। আর বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, যারা যারা আমার এই ভিডিওটা আপনারা দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্রত্যেক ইউটিউবারের যেটা থাকে সেটা আমারও, প্লিজ চেষ্টা করবেন একটু সাবস্ক্রাইব করার। আসলে সাবস্ক্রাইব করলে আমাদের একটুখানি মোটিভেশন পাওয়া যায়, আমরা আরও ভালোভাবে কাজটা করতে পারি। আরও নতুন নতুন প্রজেক্ট আসতে চলেছে, তো সেইগুলো আরও ভালোভাবে আমরা আপনাদের কাছে তুলতে পারবো। তো চেষ্টা করবেন একটু সাবস্ক্রাইব করার। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের জন্য আমি ওয়েট করে থাকি যে কোথায় কী সমস্যা হচ্ছে বা কী যদি হেল্প করতে পারি আপনাদের। ব্যাস এইটুকুনি আপনাদের কাছে চাইবেন। তো বন্ধুরা, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেন যে অ্যাম্পলিফায়ার বোর্ড তার সাথে যে ব্লুটুথ মডিউলটা, সেটা কানেকশান সম্পূর্ণ হয়ে গেছে। সেরকম কিছুই নেই, মোট টোটাল 5টা কানেকশান রয়েছে, 5টা পয়েন্টের সাথে 5টা পয়েন্টকে যুক্ত করা জাম্পার দিয়ে। তো সেটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো এবারে যেটা আমরা করব, যে পাওয়ার সাপ্লাই সেইটা আমরা দেব। তো এটার জন্য যে মেন যে ব্যাটারি মডিউলটা আছে, যেটা দিয়ে ব্যাটারিটা চার্জ হবে, তো সেইটার এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারি বি মাইনাস বি প্লাস, আর একটাই লেখা আছে আউট মাইনাস আউট প্লাস। তো আউট মাইনাস যেটা আছে সেটা হচ্ছে আপনার নেগেটিভ, যেটা বোর্ডে যাবে। আর আউট প্লাস যেটা, সেটা হচ্ছে বোর্ডে যাবে, ওটা হচ্ছে ওটার প্লাস বা পজিটিভ পয়েন্ট। তো চলুন সেটা আমরা ঝালাই করে নিই, কানেকশানটা করে নিই। আর বন্ধুরা, এখানে যতগুলো আইটেম আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো দিয়ে কানেকশন করা হচ্ছে, অ্যাম্পলিফায়ার, ব্লুটুথ, চার্জার মডিউল, ব্যাটারি, স্পিকার, সব কিছুই কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল। আপনারা চাইলে আমার ডেসক্রিপশন বক্সেও যেতে পারেন, আমি তার দাম এবং লিঙ্ক ওখানে আমি দিয়ে দিচ্ছি। ওখান থেকে আপনারা চাইলে কিনে নিতে পারেন এবং বাড়িতে বসেই এই প্রজেক্টটা করতে পারেন। তো পাওয়ার সাপ্লাই আমাদের দেওয়া হয়ে গেছে। এবারে যেটা আমরা কানেকশানটা করব সেটা হচ্ছে ব্যাটারি টার্মিনালগুলো, সেটার পজিটিভ বি প্লাসে আর নেগেটিভ বি মাইনাসে, সেটার পয়েন্ট আমরা করে দেবো। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মাইক্রো ইউএসবি পোর্ট আছে, যার জন্য আপনারা যে কোনো ফোনের চার্জার দিয়ে আপনারা এটাকে চার্জ করতে পারবেন। তো এবার আমরা স্পিকারের আউটপুটগুলো করে নেব, প্লাস এবং মাইনাস, এটা নজর রাখবেন।
নাহলে কিন্তু আওয়াজ খুব একটা ভালো আসবে না, বসে যাবে আওয়াজটা যদি মাইনাস এবং প্লাসে যদি আপনাদের গন্ডগোল করেন। স্পিকারের পয়েন্টগুলোতেও আমরা সেরকমভাবেই ঝালাই করে নেব। স্পিকারেও আপনাদের মাইনাস এবং প্লাসের পয়েন্ট আউট করা থাকবে, তো সেইভাবেই তারটা আপনারা লাগাবেন। তো এবার আমরা একবার টেস্ট করে নেব সাউন্ড কেমন হয়। আওয়াজ এসে গেছে। ব্লুটুথ অন করে দেখে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন 3.0 BT, এটা আমার আগে থেকেই পেয়ার করা ছিল।